রেসিপি করতে চলেছি চিকেনের রেসিপি। এই যে উপকরণগুলো সব দেখতে পাচ্ছেন, এইগুলো সমস্ত আমি ব্যবহার করব। আদা, রসুন, গোটা এলাচ সবই রয়েছে, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ রয়েছে এখানে, পেঁয়াজ গোটা, আলু, এই হচ্ছে চিকেন। এই চিকেনের এই রেসিপিটা করব। আর এখানে মশলা সবই রয়েছে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং মিট মশলা। এই সব কিছু দিয়ে আমি চিকেনের রেসিপিটা বানাতে চলেছি। আপনারা দেখতে থাকুন। আমি পুরো রেসিপিটা রেডি করে আপনাদেরকে দেখাবো কীভাবে বানাচ্ছি। যা যা আমি দেবো সেই উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগবে, আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। কড়া বসিয়ে দিয়েছি, যে রেসিপিটা দেখাচ্ছিলাম আপনাদেরকে উপকরণগুলো দেখিয়েছিলাম। কড়া বসিয়ে দিয়েছি। কড়া এখন কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি। কড়ার তেলটা গরম হয়ে গেলে একটু আলুটা ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, আলুটাতে সিদ্ধ হবে, ভালো নুনটা ঢুকবে। তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো রঙটা আসার জন্য। আলু ভাজা হয়ে গেলে চিকেনে দেবো, তো একটু কড়া করে ভাজবো, ভালো লাগবে। আলু একটু ভালো করে ভেজে নিলে চিকেনটা ভালো লাগে। গোটা মশলাগুলো দেখিয়েছিলাম, মশলাগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা আছে, লঙ্কা, দুটো লঙ্কা আছে, গোটা জিরে আছে, ধনে আছে, গোলমরিচ আছে, এলাচ, লবঙ্গ, ডালচিনি সব দিয়ে দেবো। এর মধ্যে গোটা পেঁয়াজ দিয়ে দেবো। গোটা পেঁয়াজ আপনাদের দেখিয়েছিলাম, গোটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার ওই বাটা আদা রসুন বাটা পেস্টটাকে দিয়ে দেবো। আচ্ছা, আদা রসুন গন্ধটা চলে গেল, আমি টমেটো এবার আমি টমেটোটা রেখেছি, টমেটো কুচিটা টমেটোটা একটু ভেজে নেবো, তাহলে ফাঁকা গ্যাসটা কেটে যাবে। টমেটোটা আমার গলেই গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ।
আর দেবো লঙ্কা গুঁড়ি, যদি ঝাল করবো না যদি আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। এবারে দেবো ধনে গুঁড়ি, ধনে গুঁড়ি দিন, আমি বলেছিলাম চিকেন মশলা ব্যবহার করবো, তার মধ্যে চিকেন মশলা দিয়ে দিই। এবারে দেখুন চিকেনটা দেখিয়েছিলাম, চিকেনটা আমি দিয়ে দেবো, একটু কষে নেব। দিয়ে সাইডে কষে একটু চাপা দিয়ে রাখবো, মিনিটের মতো যাতে সিদ্ধ হয়ে যায় আমার আলুটা চিকেনটাও। একটু ঝোল লাগবে, পরে জল দেবো। আমার কষা হয়ে গেছে, চাপাটা করবো। কষা দিচ্ছে একটু, কষা আমার ফুল রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, দেখুন কালারটা কষা আমার রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু কোনো রং মশলা ব্যবহার করবো কালারের জন্য, কালারটা। এবারে হচ্ছে জল দিয়ে দেবো, একটু ঝোল ডাকবো, যার জন্য জল আমি একটু বেশি দেবো। দেখুন গোটা গরম মশলা আমি গোটাই দিয়েছি, যার জন্য গুঁড়ো কোনো গরম মশলা ব্যবহার আমি করছি না, করবো না, করছি না। গরম মশলা নেই, একটু ঝোল ডাকবো, যার জন্য জল আমি দিয়েছি। আর একটু জল দেবো, কারণ জলটা তো কমবে, সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো মিনিট 20-25 মতো, এগুলো আমার সিদ্ধ হয়ে যাবে। ওটা খুলবো, কারণ আমার রেসিপিটা ফুল রেডি হয়ে গেছে। আমি কোনো পাত্রে ঢালবো না, কড়ার মধ্যেই রাখবো, কারণ ঠান্ডা ঢেলে রাখলে ঠান্ডা হয়ে যাবে। একটু গরম গরম খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। একটু ঝোল লাগবো বলেছিলাম, লাগবো। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে, চিকেন পুরো হাত থেকে ছেড়ে গেছে, দেখে হাত থেকে বেরিয়ে এসছে, রেডি হয়ে গেছে রেসিপি, পুরো রেডি। খেয়ে বলবো। আপাতত এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। রেসিপি আমার ফুল রেডি, আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি আমার নতুন।